সুধী ভক্তবৃন্দগণ, আজ এক নতুন গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। গল্পটা সম্পূর্ণ নতুন, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। গল্পটা ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে নেওয়া। গল্পের নাম গজানন হলেন একদন্ত। গজাননের দন্ত ভঞ্জন। ঠিক আছে, গল্পটা হলেন ভগবান শ্রীহরি যখন গজরাজ ঐরাবতের মুন্ড কেটে এনে গণেশের দেহের সঙ্গে জুড়ে তাকে বাঁচিয়ে তুলেছিলেন, তখন সুরের দুপাশে তার দুটো বিরাটকায় দাঁত ছিল। ঝকঝকে ধবধবে সাদা দাঁত দুটো যেন মুক্তার তরোয়াল, মুক্তোর মতন চকচক করত। তাই নিয়ে বড় হয়ে উঠছিলেন গজানন গণেশ। দেখে দেখে একটা ভালো মেয়ের সন্ধান পেলেন পার্বতী, নাম তার পুষ্টি। মহা ধুমধামে ছেলের বিয়েও দিয়েছিলেন। এই সুখ্যাতি, গজাননের এই সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পেরেছিল। বিদ্যায়, বুদ্ধিতে, জ্ঞানে সত্যি তার তুল্য মেলা খুব দুষ্কর। যাই হোক, গণেশের দন্তভঞ্জন করি পরশুরাম, শিব দুর্গার ভক্ত বলি পাইল পরিত্রাণ। মাতৃহত্যার পাপ থেকে হরপার্বতীকে দর্শন করার নিমিত্ত যমদগ্নির পুত্র পরশুরাম কৈলাসে গমন করলেন। কৈলাসদের দাঁড়ি ছিলেন নন্দী ও ভৃঙ্গি। পরশুরাম বললেন, দ্বার ছাড়ো, আমি শিবের শিষ্য, শিব দর্শনের জন্য গমন করব। একটু ভেতরে দাঁড়িয়েছিলেন কার্তিক ও গণেশ। পরশুরাম তাদেরকে দেখে প্রণামপূর্বক বললেন, আমি মহেশ্বর ও মা পার্বতীর দর্শনে যাব। তাদের প্রণাম করে এক্ষুনি ফিরে আসব, আমাকে ভেতরে প্রবেশ করার অনুমতি দাও। গণেশ বললেন, হে ঋষিবর, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। পিতা মাতা এখন নিদ্রায় মগ্ন, আপনি একটু পরে যাবেন। এখন যাওয়া ঠিক হবে না, অসময়ে নিদ্রা ভঙ্গ করালে মা বাবা খুব রেগে যাবেন। আমি খুব ব্যস্ত আছি, আমাকে দ্রুত এখান থেকে ফিরে যেতে হবে। হে গজানন, তুমি বরং ওদিকে একটু জাগিয়ে দাও। না ঋষিবর, আপনি অত ব্যস্ত হবেন না। আপনি কি কারণে এত ব্যস্ত হচ্ছেন? বলছি তো, আমাকে দ্রুত ফিরতে হবে। শোনো বৎস, আমার আগমনের কারণ কার্তবীর্যার্জুন নামে এক মহাবলবান রাজা ছিলেন। তাকে আমি সংহার করে এখন মহেশ্বর আর পার্বতীকে প্রণাম করতে এসেছি। তাছাড়া 21 বার আমি ক্ষত্রিয় কুল বিনাশ করেছি। গণেশ বললেন, ঋষিবর, আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি কিভাবে একই শয্যায় শয়নরত পিতামাতার কক্ষে প্রবেশ করি, আমি কিভাবে যাব, আর আপনি বা সেখানে যাবেন কিভাবে? একটু অপেক্ষা করুন, তাদের নিদ্রা ভঙ্গ হলে আমি আপনাকে নিয়ে যাব। হে গণপতি, তুমি যা বললে সবই সত্যি, কিন্তু সন্তান পিতামাতার যে কোনো পরিস্থিতিতেই তাদের কাছে যেতে পারে। দেখছি আপনি বিরাট বীর হয়েও নির্বোধ, জ্ঞান বুদ্ধিহীন। কে বলছেন? গজানন, গণেশ। গণেশ বলছি কি, যে আপনি বিরাট বীর হয়ে নির্বোধের মতন কথা বলছেন, বিবেচনা ও শক্তিরহিত। কি বললে? আমি বিবেচনা শক্তিরহিত? 21 বার, মানে 21 বার ধরাভূমিতে যে করেছে নিক্ষত্রিয়, তাকে তুমি বলছো বিবেচনা শক্তি রহিত? বলেই ভয়ঙ্কর মূর্তি ধারণ করে কুঠার উদ্যত করে জোরপূর্বক ভেতরে যেতে উদ্যত হলেন। তা দেখে গণেশ ও কার্তিক বারবার বাধা দিলে পরশুরাম তাকে ঠেলে ফেলে দিতে উদ্যত হলেন। ফলে গজাননের সঙ্গে লাগলো ঠেলাঠেলি, হুড়োহুড়ি। ক্রোধ ভরে পরশুরাম গণেশের মাথায় মারতে গেলে পরশুর আঘাতে
মাথা সরিয়ে নিলেন গণেশ, কিন্তু পরশুর আঘাত গিয়ে লাগলো গণেশের একটি দাঁতের উপর। সেই দাঁত উপড়ে পড়ল, অচেতন হয়ে পড়লেন গণপতি গণেশ। তখন সেখানে এক মহা কোলাহলের সৃষ্টি হলো। কার্তিকের চিৎকার ও চেঁচামেচি শুনে হরপার্বতীর নিদ্রা ভেঙে গেল। তারা তাড়াতাড়ি শয্যা ত্যাগ করে উঠে এলেন। অচেতন গণেশকে পড়ে থাকতে দেখে শিব এসে কোলে তুলে নিলেন। অচেতন পুত্রে হেরি মহেশ্বর তখন সাদ্র হয়ে কোলে তুলি করিল চেতন। পার্বতী দেবী জল আনি ঢালিল মাথায়, হাহাকার করি কান্দি পড়িল ধরায়। কার্তিক সেখানে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, আমরা এই পরশুরামকে ভেতরে আসতে বারণ করেছিলাম, কিন্তু উনি শোনেননি। শেষে আমার হাত ঘিরে বাধা দিলে উনি পরশুর দ্বারা অগ্রজের মাথায় আঘাত করতে উদ্ধত হলে, কিন্তু পরশু আঘাত মাথায় না পতিত হয়ে তার দন্তের উপরেই পড়ল। পার্বতী রোদন করতে করতে বললেন, প্রাণের রতন মম হয় গজানন, কি দোষে করিল তার দন্ত উৎপাটন। দ্বিজের কুমার তুমি হও তো তপস্বী, অত্যাচারে হয়েছ এতে মহাদোষী। মহেশ্বর তুষ্ট হয়ে দেন তোমা বর, নিক্ষত্রিয় ধরা তুমি করিলে সত্তর। তোমার প্রতিজ্ঞা পূর্ণ শঙ্করের বরে, তাহার উচিত ফল দানিলে এবারে। তুমি শিবের ভক্ত, তাই গণেশ তোমাকে ক্ষমা করলো, তা না হলে গণেশকে আঘাত করে এমন কার কি শক্তি আছে? একথা বলেই দেবী ভয়ঙ্কর মূর্তি ধারণ করলেন, পরশুরামকে আঘাত করতে উদ্ধত হলেন। তার এই রণচণ্ডী মূর্তি দেখে সারা কৈলাস যেন থরথরিয়ে কেঁপে উঠল। সহসা যেন প্রবল ভূমিকম্পের সৃষ্টি হলো। ত্রাহি ত্রাহি বলে চিৎকার করে উঠল পরশুরাম। তিনি নারায়ণের স্তব করতে লাগলেন, ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষ, ত্রাহি মাং মধুসূদন, ত্রাহি মাং বিপদভঞ্জন, নম পুরুষ পুরাণ। বিপদাত রক্ষ মাং হে জনার্দন, নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ। পরশুরামের কাতর প্রার্থনা শ্রবণ করে ভগবান বিশ্ববিমোহন জগৎপতি তৎক্ষণাৎ এসে উপস্থিত হলেন। বললেন, হে ভবেশ, হে শঙ্কর, হে জগৎপতি মহেশ্বরী পরশুরাম, আপনাদের তো ভক্ত, তবে কেন নিধন করতে উদ্যত হয়েছেন জগৎজননী মহামায়া? কে বলছে? নারায়ণ এসে বলছেন। দেবী বললেন, আমার গজাননকে ও আঘাত করলো কেন? ওকে আমি এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করব। পৃথিবীর বুকে থেকে আজ পরশুরাম নাম উচ্ছেদ করে দেবো। তখন পরশুরাম নারায়ণের চরণে পতিত হয়ে বললেন, রক্ষা কর প্রভু এই অধম সন্তানে। যাও পরশুরামে, এই মুহূর্তে তুমি জননীর চরণ বন্দনা করো। পরশুরাম তখন জননীর মহামায়ার চরণ তলে পতিত হয়ে বললেন, ক্ষমা করুন মা, গণেশ জননী, অজনতা ময়া কি দৃশ্যম অপরাধ। নারায়ণ দেবীর উদ্দেশ্যে বলেন, হে দেবী, আপনি আমার কথা শুনুন। আপনার দুই পুত্র গণেশ কার্তিক যেমন, তেমন পরশুরাম তো আপনার সন্তান সম, তাই 3 পুত্র আপনার। এই জননী, আপনি 3 জনকে সমানভাবে দর্শন করুন। নারায়ণের কথায় দেবী আস্তে আস্তে শান্ত হলেন। পরশুরাম ক্ষমা ভিক্ষা চাইলেন দেবীর কাছে, তারপর শিবের চরণে পতিত হলেন। নানাভাবে শিব ও দুর্গার স্তব করতে লাগলেন। নারায়ণ তৎমুহূর্তে অন্তর্ধান হলেন। পরশুরামের স্তব শুনে দেবী মিষ্ট ভাষায় বললেন, হে রাম, আমি তোমার স্তবে তুষ্ট হয়েছি। আমার বরে তুমি হবে অমর, তোমার কখনো মৃত্যু ভয় থাকবে না। যে কাজ করবে তাতেই জয়ী হবে। দেবীর বর পেয়ে পরশুরাম মহা খুশি। তিনি ভক্তিভরে গজাননের পূজা করলেন, পুষ্প আর উপাচারে পুজিলেন রাম, তারপর ফিরে গেলেন আপনার ধাম। তাহলে এই গল্পের মধ্যে আপনারা জানতে পারলেন যে গজানন হলেন একদন্ত। কিভাবে তিনি একদন্ত হলেন
তার তো দুটো দন্ত ছিল, একটা দন্ত কিভাবে ক্ষতিগ্রস্ত হলো, কিভাবে নষ্ট হলো, এই গল্পটা সম্পূর্ণ যদি আপনি শোনেন জানতে পারবেন। যারা যারা আমাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর লাইক এবং শেয়ার করতে আপনারা ভুলবেন না। আপনারা আশা করি ভালো থাকবেন। নমস্কার।